সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসায় বলো না হাত ধরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। তার কারণ হচ্ছে আমার মুখে না কি সব বেরিয়ে যাচ্ছে, র্যাশ মতন পুরো মুখ বেরিয়ে যাচ্ছে। কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। ডাক্তার দেখাবো বা দেখি মাকে নিয়ে যাবো। একা কি আর যাবো? মাকে নিয়ে যাবো। মা একদিন টাইম করে, মাকে বলেছি মা তুমি একদিন টাইম করো, তাহলে একদিন যাবো। মানে কি জানি না, আমার মুখে কোনো ক্রিম ট্রিমও থাকছে না। মানে মেকআপ শুট করেছিলাম কিছুদিন আগে, মানে ক্রিম বসতেই চাইছে না ভালো করে, ওটাকে যে বসাচ্ছে আমার মুখে কোনো কিছু থাকছে না। আমি যে কোনো কিছু মাখছি তো কোনো কিছু থাকছে না। তারপরে মাখা মানে কালো পড়ে যাচ্ছে মুখটা, এরকম বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। কেন হচ্ছে জানি না। মা বলছে তুই এটা খাস না ওটা খাস না, ওর জন্য এরকম বলছি। এবার বুঝতেও পারছি না। যাই হোক, দেখো মুখের কি অবস্থা হয়েছে, বাজে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে একটুখানি পড়াচ্ছিলাম, তারপর কিন্তু চান টান করে চলে এসেছি। আর আমি এই যে ড্রেসটা পরেছি, তার কারণ হচ্ছে বাড়ির পাশে একজনের বাড়িতে যাব খেতে। তো বাচ্চা ছেলের একটা বার্থডে, আমার মাকে ডেকেছে, মাকে নিয়ে নয়, আমার বাড়িতে সবাইকেই ডেকেছে কার্ড দিয়ে। এই যে কার্ড দিয়ে, এই জন্মদিন সুদীপের শুভ জন্মদিন, তো কার্ড দিয়ে রেখেছে, সবাইকে যেতে বলেছে। এবার বাবাটা যাবে কিনা বলতে পারছি না। মা আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাব। তো ওর জন্য কিন্তু মা, আমি শুয়েছিলাম, মা বলছে তাড়াতাড়ি উঠ, দিয়ে পুজোটা করে দে, তাহলে তোর কোনো কাজ নেই, দিলে একটু তাড়াতাড়ি যাবো। ওর বাড়িতে যাবো, তার বাড়ির পাশে আরো একজনের বাড়ি আছে, ওর বাড়িতে মা যায় সবসময়, আমি কোনোদিন যাই না। তো ওদের ঘরে বৌমা বলেছে যে বনুকে একবার নিয়ে আসবে, এরকম বলে। তো আমার যাবো আজকে। আর ওই দিদিভাইটা আমাকে ভীষণই ভালোবাসে, আমি তাই কোনোদিন দেখিনি, সেও আমাকে দেখেনি। বাট এই ধরো এক্সাম টেক্সাম থাকে তো আমার, তো ওর আগে পুজো দেওয়া এটা সেটা আমার নামে সবই করে। কোনো কিছু বানালে নিয়ে যাও, বনু খাবে, এরকমই করে। তো ওর জন্য কিন্তু ওদের বাড়িতে একটুখানি যাবো। তো বেশি বক বক করবো না, চলো আমি পুজো করতে যাই, তারপর রেডি সেডি হয়ে যাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তারপর যখন আমি বাইরে বেরোই, মানে আমার বাড়ির কাছে আরো একটা বাড়ি হচ্ছে, ওটাও আমার বাড়ি। তো যখন দেখি এই যে দেখো ছোট্ট একটা কুকুর চলে এসছে বাড়ির পুরো ভেতরে। এখানে কিন্তু বাড়িতে কাজ টাজ হচ্ছে, তো তাই বাড়ির এই অবস্থা আর কি। এখন বা পরিষ্কার হয়ে গেছে, বাট ভিডিওটা যবে শুট করেছিলাম তখন বাড়ির সেই পরিস্থিতি ছিল। তারপর কিন্তু এই যে দেখো পুজো করতে বসে গেছি, আর ফুল টুল তুলে নিয়ে এসেছি। আমি কিন্তু চান করার পরে কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর একটা জায়গায় যাবো, একটা নেমন্তন্ন বাড়ি আছে, আমার মাকে ডেকেছে, মাকে নয় বাড়ির সবাইকেই ডেকেছে কার্ড দিয়ে, আমি তো বললাম প্রথমেই। তো এখানে যাবো বলে মা বললো তাড়াতাড়ি পুজোটা করে দে, যেহেতু পুজো করার কাজটা আমারই থাকে। আর মাও করে, মাকে যদি বলি মা আমি পুজো করবো না, তখন কিন্তু মা করে দেয়। বাট আমি বলি না যে মা আমি পুজো করবো না, আমি করে দিই। তার কারণ হচ্ছে আমার অনেক প্রবলেম আছে, আমি সবসময় যেন ভগবানকে ডাকি। তো এই যে দেখো আমার পুজো করা শেষ, আর বাড়ির বাগানে না অনেক ফুল ফোটে, এখন তো ভালো করে সাজিয়ে দিয়েছি। এই যে দেখো চন্নেসে গেছিলাম না, এই শাঁটটা মা এনেছে। তো সব আছে, মোটামুটি সব রকমের ঠাকুরই আছে। আর আমার তো সব থেকে ফেভারিট হচ্ছে লোকনাথ বাবা, তাই আমি বড় একটা এনেছি। এই যে এই সাইডটাই আছে, এই যে ওই দিকটাই দেখো একটা হোয়াইট কালারের ছিল, তারপর এটা ভালো কালারিং দেখে একটা এনে নিয়েছি, ওটা কিন্তু কৃষি মেলায় এনেছিলাম। তো তারপর এই যে দেখো একজন খিচুড়ি দিয়ে গেল, তো বাচ্চারা, তার বাচ্চা খায়, তাই আমার মাকে দিয়ে গেল, আমি খাই বলে, আমার মাকে চেনা জানে বলে দিয়ে গেল। আর আমি খেতে পছন্দ করি, ওই জন্য কিন্তু দিয়ে গেল। তো ওইটাই বসে বসে খাচ্ছিলাম। আর যখন ভাত হয় সেটাও দেয়, আর যখন খিচুড়ি হয় সেটাও দেয়। আর আমি কিন্তু বেশি খেতে পারি না, আমাকে একটুখানি দেয়, জানে যে আমি বেশি খাই না, ওই জন্য কিন্তু নেমন্তন্ন বাড়ি যাবো বলে না আমার দাদা ভাই মিষ্টি এনে দিয়েছিল, আর 10 টাকা দামের মিষ্টি আর কত এনেছে, ওর জন্যই আমি কিন্তু একটা খেয়ে নিচ্ছিলাম। আর অনেক নিয়ে এসছে বলে যে একটা খাচ্ছি ওটা নয়, যদি কমও নিয়ে আসতো না ওটার মধ্যে থেকেও আমি খুলে একটা খেতাম, এটা আমার স্বভাব। মানে তখন বুঝতে পারবে না যার বাড়িতে যাবে তারা কি আর হিসাব করবে না, ওই জন্য কিন্তু একটা খেয়ে নি। আমি যে মিষ্টি খেতে পছন্দ করি তেমনটাও নয়, বাট আমি খেয়ে নি একটা। যাই হোক, তারপরে যে দেখো একটু সাজতে চলে এসেছি, আর ভিডিও জানি করতে পারবো না, ওই জন্য ক্যামেরাটা এক সাইডে রেখে দিই। কি আর তুমি আমাকে কিছু দিবে না হিনেও, তুমি আমাকে ডাক্তার দেখিব, হলুদ আনি দিব, বাজার কেন অবশ্যই হলুদ আনি দিব কই দিলি, আর ডাক্তারও দেখিব আমাকে, মারি দিবা নাই তো আর কোনো কিছু কোনোদিন দিবানি কই দিলি। হ্যাঁ, হোমিওপ্যাথি মানে কি, মানে গোল গোল যে ওষুধগুলো সেগুলো নে
রাস্তায় যেতে যেতে না মায়ের সঙ্গে ঝগড়া লেগে গেছিল। তার কারণ হচ্ছে আমার তো স্কিনের প্রবলেম চলে এসেছে, ওর জন্যই মাকে বলছিলাম মা তুমি আমাকে ডক্টর দেখাবে আর হলুদ এনে দিবে। তারপরে যে দেখো মা কিন্তু একটা ড্রেস নিয়েছে, যেহেতু বাচ্চার বার্থডেতে যাচ্ছি, অন্নপ্রাশন নয়। মা অন্নপ্রাশন ভেবেছিল, আমি সেই মুখে অন্নপ্রাশনে বেরিয়ে আসছে, বাট বার্থডে তো ওতে গেছিলাম। তারপরে এই যে দেখো বাড়িতে পুজো টুজোও হচ্ছে। আমি যে বাচ্চাটাকে কোলে নিয়েছি ও কিন্তু নয়, অ্যাকচুয়ালি যার বার্থডে ওকে তো ঢুকেছি, দেখেছিও, ওকে ড্রেসটাও মা দিল, কিন্তু তখন আমি আর ভিডিও করিনি। আর এই যে ছোট বাচ্চাটা না, ও মানে 1 মাসের হয়েছে মনে হয়, তার দিদি নিয়েছিল, তো তখন আমি বললাম দে আমাকে একটু দে, আমি নিই, তো নিয়েছিলাম। আর আমার বাড়ির সামনে দিয়ে কিন্তু ওর দিদি প্রত্যেকদিন স্কুলে যায়, ওই জন্যই সে আমাকে চেনে। তার মাকে বলছে মা আমার স্কুলটা যেখানে সেইখানে কিন্তু এই দিদিটার বাড়ি, এরকম বলছিল। তো কত বাচ্চা, মানে এত ছোট বাচ্চা কেন আমি কোনোদিন নিইনি, ওই জন্য কিন্তু নিলাম, আর বেশ ভালো লাগছিল। আর ওদেরকে ভালো করে নাকি ঘাটটা শক্ত করে ধরে রাখতে হয়, বাট আমি কিন্তু ধরিনি, তো ওই জন্য কিন্তু দিয়ে দিলাম। তারপর না চলে এসেছিলাম যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তার বাড়ির পাশে ওই জন্য বাড়ি আছে আমার মা, ওর বাড়িতে সবসময় যায়। আর ওদের বাড়িতে যে বৌমাটা আছে দিদি ভাই, তো ও মানে আমাকে দেখতে চায়, বলে আমার মাকে যে বোনকে নিয়ে আসবে, এরকম বলে, ওই জন্য কিন্তু গেছিলাম আমি। আর ও হয়তো আমি তার ভিডিও করিনি যদিও, ও হয়তো আমার দিদিভাই হবে সম্পর্কে, কিন্তু ও না আমার থেকে ছোট, মানে ও 2005-এ জন্ম, আমার 2004-এ, ও কিন্তু আমার থেকে ছোট। দুজন মিলে কিন্তু শুয়ে শুয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। আর ওদের বাড়িতে পুজো, মানে নতুন বাড়িতে ঢুকবে, বলছিল যে বোন তুমি কিন্তু আসবে, সারাদিন আমার বাড়িতে থাকবে। বললাম ঠিক আছে আমি আসবো, কিছুদিন পর ওদের বাড়িতে অনুষ্ঠান যাব, সেটারও ভিডিও করব, ব্লগ দিব। যাই হোক, তারপরে না আমি একা বসছিলাম, আর দিদিভাইটা কাজ করছিল, যেহেতু সংসারে কাজ থাকে তো করছিল, তখনই আমি একা বসছি। বললো যে বাড়িটা ঘুরিয়ে দেখাতে, তাই আমাকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছিল, আমি একটুখানি ভিডিও করছিলাম। আর এখন যে বাড়িতে আছি না, ওই বাড়িটাই তার। আর এর পাশে যে বাড়িটাতে গেছিলাম, তো ওটা কিন্তু একজন বোনুর বাড়ি, তো ওর বাড়িটা একটুখানি ঘুরে এলাম। তারপরে এখানে বসছিলাম আর শুয়ে গেছিলাম, আমি মাথা যন্ত্রণা করছিল। তারপর দেখো চা করে দিল, তো চা খেলে। এই যে বাড়িটা যে ভিডিও করছি না, অ্যাকচুয়ালি এখানে যে গ্রিল গুলো লাগিয়েছি, নতুন গ্রিল লাগিয়েছি, কিছুদিন পরে গৃহ প্রবেশ হবে, বাড়িতে নতুন বাড়িতে ঢুকবে। আর এই গ্রিল গুলো আমার মায়ের নাকি ভালো লেগেছে, ওই জন্য মা বললো, এই যে মা দাঁড়িয়ে আছে, মা বললো তুই একটু ভিডিও করতো, দিলে আমার বাড়িতে যেখানে গ্রিল গুলো বানাতে দিয়েছে ওইখানে দেখাবে যে এইরকম টাইপের গ্রিল বানাতে কত নিবে। ওই জন্য কিন্তু এই যে সব ভিডিওটা করলাম, এখানে সবাই মিলে বসছে গল্প করছিল। তারপরে এই যে বাচ্চাদের সঙ্গে কেউ মজা করছিলাম, শুধু দেখো। এই যে সত্যিকারের দিদিবা, সত্যিকারের দিদিবা, এটা আমার বিস্কুট, সে আমার বিস্কুট নিবে। আর দিয়ে কত দিছো? এক বাটি। হ্যাঁ এক বাটি হেভি দিতে হবে না। আর এই দো ওগুলা ওটা গরুর গাড়ি চাকা। ওদের বাড়ি থেকে বাড়ি এসে আমি একটুখানি বুঝছিলাম, তারপর যখন দেখি বাড়ির সামনে ফুচকা যাচ্ছে, তাই ভাবলাম ফুচকা নিয়ে নিই, তো ফুচকা নিয়েছি। তারপর না বোনের সঙ্গে চলে এসেছিলাম বাজারে, এই যে পয়সা তুললাম কিছু, তো তারপর চলে এসেছিলাম পকোড়া নিবো বলে, পকোড়া নেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু চলে গেছিলাম স্টেশনারি দোকানে, এত পরিমাণে ভিড় কি বলবো, আমি তো জিনিস আগে নিয়ে নিয়েছি, তারপর কিন্তু ভিডিও করেছি। তো পেট তো প্রচুর গরম, এটা সেটা খাচ্ছি, তাই আখের রসটাও একটু নিয়ে নিলাম। আর সবার সামনে খেতে ভীষণই লজ্জা করে, ওর জন্য কিন্তু বাড়িতে খাবো বলে নিয়ে নিই। তোমরা হয়তো বলবে যে সেটা খেতে লজ্জা, বাট যখন ফুচকা খাচ্ছ তখন লজ্জা করছে না সবার সামনে, তো এটা অ্যাকচুয়ালি সবাই মিলে খাচ্ছি, সেটা হলে তো আমি একা না, আমার সঙ্গে কেউ থাকলে যেখানে যেটা খেতে বলবে খেয়ে নেবো, বাট একা খেতে না লজ্জা করে ভীষণ। যাই হোক, তারপর এই যে দেখো ফুচকা দোকানে চলে এসেছিলাম ফুচকা খাবো বলে, পাশে বোন দাঁড়িয়েছে, বোনের তো মানে মুখ দেখাবে না ক্যামেরার সামনে, ওর ইচ্ছে অনুযায়ী, ও যদি মনে করে যে হ্যাঁ এখনই ভিডিও কত করবে, আর যদি মনে হয় যে না না করবে না, তো পাশে এই যে দুজন দাঁড়িয়েছে, কারা জানি না, বাট আমি ওরাও ক্যামেরার সামনে চলে এলো, বাট আমাকে বলেনি যে আমার মুখটা নেবে না, এমন বলেনি, ওর জন্য কিন্তু দিয়ে দিলাম। আর যদি বলতো আগে থেকে আমি মুখে স্টিকার লাগিয়ে দিতাম। আর আমি না বোনের সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম, দুজন গল্প করছিলাম, আসলে অনেকে দাঁড়িয়ে আছে না, একে একে মানে একজন একজনকে দিতে আবার ঘুরে আসতে ফুচকা, ততক্ষণ আমার ফুচকা হজম হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।